এখন আমরা যেই অধ্যায়ের ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি তা হলো তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদী এবং বহুপদীর সমীকরণ। এইটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আলোচনার শুরুতে প্রথমেই আমরা জানবো বহুপদী এই জিনিসটা আসলে কি। বহুপদী হলো এক ধরনের বীজগাণিতিক রাশি, যেই বীজগাণিতিক রাশিতে এক বা একাধিক পদ থাকতে পারে, অর্থাৎ এক বা একাধিক চলক থাকতে পারে, ধ্রুবক থাকতে পারে, এবং প্রতিটি চলকের যে পাওয়ার বা ঘাত সেটা অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে অথবা শূন্যও হতে পারে। বহুপদীর ইংরেজি প্রতিশব্দ হলো পলিনোমিয়াল, যেই কারণে কোনো একটা বহুপদীকে যখন আমরা প্রকাশ করি তখন তাকে px দিয়ে প্রকাশ করা যায়। মনে করো তোমাকে কয়েকটা বীজগাণিতিক রাশি দেয়া হলো, দিয়ে বলল যে বলো তো এগুলো বহুপদী হবে নাকি হবে না। ফার্স্ট অফ অল বহুপদীর সংজ্ঞা আমরা কি জানি, তাতে একটা পদও থাকতে পারে, একাধিক পদও থাকতে পারে। সো এইরকম বেশ কিছু পদ আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 একটা পদ, x একটা পদ, আবার এখানে মাঝখানের গুলোতে আমরা দেখতে পাচ্ছি এখানে একাধিক পদ রয়েছে। সো কোনটা বহুপদী আর কোনটা বহুপদী নয় সেই সিদ্ধান্তটা আমাদেরকে নিতে হবে। বহুপদীর সংজ্ঞা হিসেবে আমরা কি জানি, বহুপদীর যে চলক সেই চলকের ঘাত অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা শূন্য হবে, এর বাইরে অন্য কিছু হবে না। এখানে খেয়াল করো x এর ঘাত আছে 2, যেটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, সো এটা একটা বহুপদী। 5x³ - 2, এখানে x এর যে ঘাত সেটা হলো 3, কাজেই এইটাও একটা বহুপদী। এখানে খেয়াল করো এখানে x - 1/x, একে আমরা লিখতে পারি x - 1/x কে লেখা যায় x ইনভার্স x⁻⁻1। তাহলে এইখানে x এর যে ঘাতটা তোমরা দেখতে পাচ্ছ সেইটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা? জি না, এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, কাজেই এইটা বহুপদী নয়। √x + 1, একে লেখা যায় x⁻½ + 1। এখানে x এর যে পাওয়ারটা দেখতে পাচ্ছ, চলকের উপর যে পাওয়ারটা দেখতে পাচ্ছ, সেইটা কি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা? এটা ধনাত্মক কিন্তু পূর্ণ সংখ্যা নয়। হাফ একটা পূর্ণ সংখ্যা নয়, এটা একটা ভগ্নাংশ, সো এটাও বহুপদী নয়। এবারে আসি x মানে কি? x মানে হলো x⁻1। এখানে x এর উপর যে পাওয়ার যে ঘাত সেটা 1, অর্থাৎ একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, সো এইটা একটা বহুপদী। এবারে আসো 5, একটা সাধারণ একটা সংখ্যা লিখেছি, নাথিং এলস। 5 কে লেখা যায় 5 × x⁻0। তোমরা নিশ্চয়ই জানো 5 মানে হচ্ছে 5 × 1 আর x⁻0 মানে হচ্ছে 1। সো এখানে x এর উপর যে ঘাত বা পাওয়ার আছে সেটা কি? শূন্য। শূন্য হলেও কিন্তু সেটা বহুপদী হয়, শূন্য ঘাতের বহুপদী, সো এটাও একটা বহুপদী হবে। তাহলে আমরা এখানে যে উদাহরণগুলো দেখিয়েছিলাম সেই উদাহরণগুলোতে আমরা বেশ কিছু বহুপদী দেখতে পাচ্ছি। 5 এটা হলো শূন্য ঘাতের বহুপদী। শূন্য ঘাতের আরও কিছু বহুপদী আমরা দেখাইতে পারি, যে 10, 20, 100, -2, -200, এগুলো হলো শূন্য ঘাতের বহুপদী, অর্থাৎ যে কোনো ধ্রুব সংখ্যাই হচ্ছে শূন্য ঘাতের বহুপদী। যখন আমি লিখলাম পলিনোমিয়াল x হলো 2x² + 1, এটা হলো 2 ঘাত বিশিষ্ট বহুপদী। এখানে চলকের যে সর্বোচ্চ ঘাতটা থাকবে সেটাই হবে বহুপদীর ঘাত। 2 ঘাত বিশিষ্ট বহুপদীর আরেকটা উদাহরণ হলো x² - 5x + 6, বা এমন যে কোনো রাশি যেখানে x এর সর্বোচ্চ মান 2। 5x³ - 3, এটা হলো 3 ঘাত বিশিষ্ট বহুপদী। এরকম আরেকটা উদাহরণ আমি এখানে লিখেছি। এরকম যে কোনো উদাহরণ হতে পারে যেখানে x এর সর্বোচ্চ পাওয়ারটা 3। আর x এটা হলো একটা এক ঘাতের বহুপদী, 5x, 6x, 10x, -10x, -100x, -2000x, এগুলো এক ঘাতের বহুপদী যেখানে x এর সর্বোচ্চ পাওয়ারটা 1। এখন আরেকটা ব্যাপার হলো, এখানে আমি যে কয়টা উদাহরণ নিয়ে আলোচনা করেছি এরা সবাই হলো এক চলক বিশিষ্ট বহুপদী। এখানে একজন চলকই উপস্থিত আছে, সেটা হলো x। খেয়াল করে দেখো এখানে কিন্তু x বাদে আর কোনো চলক নেই। এই ধরনের বহুপদী যেখানে শুধুমাত্র একটাই চলক থাকে তাদেরকে বলা হয় এক চলক বিশিষ্ট বহুপদী। তাহলে নিশ্চয়ই দুই চলক বিশিষ্ট বহুপদীও আছে। দেখো আমরা বোর্ডে দুই চলক বিশিষ্ট বহুপদীর কিছু উদাহরণ দিয়েছি, যেমন ধরো x + y - 5, এইটা একটা বহুপদী এবং এখানে আমরা দুটা চলক দেখতে পাচ্ছি এবং উভয়েরই সর্বোচ্চ পাওয়ার 1, সো এটা হলো দুই চলক বিশিষ্ট এক ঘাতের বহুপদী। আরেকটা উদাহরণ দিয়েছি x² + 2x + y² + y - 3, এইখানে খেয়াল করে দেখো এটা হলো দুই চলক বিশিষ্ট। তুমি তো দেখতেই পাচ্ছ দুই ধরনের চলক আছে, x আছে এবং y আছে, এবং উভয়েরই সর্বোচ্চ পাওয়ার এখানে 2, কাজেই এটা হলো দুই ঘাতের বহুপদী। এবং তৃতীয় যে উদাহরণটা দিয়েছি সেখানে দেখাচ্ছি যে x³ + x - y + 3, এখানে দুই ধরনের চলক ঠিকই আছে, x এবং y,
কিন্তু এদের সর্বোচ্চ পাওয়ার কিন্তু সেম না। এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3 আর ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার সেখানে মাত্র 1। এই ধরনের কেসে যেখানে একাধিক চলক আছে এবং তাদের সর্বোচ্চ পাওয়ার ভিন্ন, এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3, ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার 1, সেখানে আমরা দেখব যে কোনো একটা চলকের সর্বোচ্চ পাওয়ার কত আছে। যে কোনো একটা চলক এক্স এর সর্বোচ্চ পাওয়ার আছে 3। সো এটা হলো 3 ঘাতের বহুপদী, 2 চলক বিশিষ্ট 3 ঘাতের বহুপদী।